নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে স্বাগত। মোহনবাগানের আরও এক প্লেয়ারের জাতীয় দলে গিয়ে চোট, হ্যাঁ, মনবীর সিং। এছাড়া জাতীয় দল ছাড়াও সামনে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু তাকে পাওয়া নিয়ে সমস্যা। তো মনবীরের চোট নিয়ে কী বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, চলুন শোনা যাক। আপনারা হয়তো আমার কথা শোনেননি, আগের আমি একদিন বাইট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আইএসএল কাপ যেটা অত্যন্ত কঠিন, কারণ কি এই দুটো ম্যাচের খেলা, দুটো সেমিফাইনাল ম্যাচের খেলা, ফাইনাল তো পরে। এই দুটো ম্যাচে সেমিফাইনাল ম্যাচে না কিছু রেজাল্ট ভালো না হলে আপনি চলে গেলেন। তো সেখানে আমি আবার মনে করি যে আইএসএল শিল্ডটা, লিগ শিল্ডটা অনেক কঠিন। 7 মাস ধরে প্লেয়ারদের চোট আঘাত, এখানে আপনি একটা প্লেয়ারের চোট বলছেন, আপনি যদি আইএসএল লিগ শিল্ড দেখেন, অজস্র প্লেয়ার আমার চোট পেয়েছে, অজস্র প্লেয়ার বেরিয়ে গেছে টিম থেকে। কিন্তু তার মানে রেড কার্ড হয়েছে, ইয়েলো কার্ড হয়েছে, অনেক ম্যাচ মোহনবাগান নামবে। আমি ধীরেন্দ্রের মতো বলবো না যে যদি জার্সি খেলবে, প্লেয়াররাই খেলবে এবং তারা এতটাই যোগ্য যে কোনো রিপ্লেসমেন্টে ভালো খেলবে। কথা বারবার বলছি, অনেকবার বলেছি, আপনারা জানি না কেন আপনারা এই কথাটা বারবার আমাকে প্রশ্ন করছেন। আমি বারবার একটা কথা বলছি, দুটো ক্লাবকে এক টেবিলে ডেকে আইএফএর উচিত এর একটা সমাধান সূত্র বার করা। শুনুন, কোর্টে গেলেও আপনার বয়স থেকে যদি ডিভোর্স হয়, ডিভোর্স চলাকালীন কিন্তু মিউচুয়াল হতে পারে। কোর্টে চলে গেছেন বলে আর জীবনে মিউচুয়াল হবে না, 6 বছর কেস চলবে, সেটা হয় না। মিউচুয়াল করার আমার মনে হয় এখনো সময় আছে। আইএফএর উচিত দুটো ক্লাবকে নিয়ে বসে একটা সমাধান সূত্র বার করা।